সকল ভক্তবৃন্দের চরণে জানাই অনন্ত কোটি প্রণতি। আজকের মহতি ভাগবতীয় মধ্যাহ্নে গৌর গোবিন্দ কথা রস আস্বাদনে উপস্থিত সুধী সজ্জন পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকল সুধী মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে পঞ্চম দোল উপলক্ষে। দোল যাত্রা কি আমরা সে বিষয়ে জানি তো? দোল মানে কি? দোল শব্দটির অর্থ হলো ঝুলনা, দোলনা বা ঝুলনা, যাহাতে কাউকে দোলানো হয়। আর যাত্রা শব্দের অর্থ কি? যাত্রা শব্দের অর্থ হলো চলা। যেমন আমরা কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করলাম, অর্থাৎ চললাম। আবার যাত্রা শব্দটির বিভিন্ন অর্থ হয়ে থাকে, শুভ বা মঙ্গল অর্থ ব্যবহার করা হয়। তো এই জন্য দোল যাত্রা মানে হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ আমাদের বৃন্দাবনের সকল যে সমস্ত ভজনশীল এবং সমগ্র জগতে সকলের পরম আরাধ্যের বস্তু, আরাধ্যতম বস্তু, সকলের জীবনের একমাত্র প্রাপ্য বস্তু, সে শ্রী শ্রী ব্রজের কিশোর এবং কিশোরী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা ঠাকুরানী, তাহাদেরকে দোলনায় বা ঝুলনায় উঠিয়ে ললিতাদি সখীগণ সমেত যে সমস্ত আনন্দ আস্বাদন স্বরূপ যে লীলা, সেটা হচ্ছে দোলযাত্রা। এই দোলযাত্রা লীলাটি সম্পন্ন হয়েছিল বৃন্দাবনে। আমরা আজকে অনুষ্ঠান করছি পঞ্চম দোলে, তাই না? পঞ্চম দোল মানে কি তাহলে? অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, তারপর থেকে আজকে পঞ্চম দিন। সেই পূর্ণিমা তিথি থেকেই দোল শুরু হয়। তো দোল যদি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয়, তাহলে আজকে কততম দিন? আজকে কিন্তু ষষ্ঠ দিন। আজকে কিন্তু ষষ্ঠ দিন, কিন্তু এবারে কিন্তু ষষ্ঠ দিন হলো আমাদের ধরা হচ্ছে পঞ্চম দিন। পঞ্জিকাতে লেখা আছে আজকে দোল, পঞ্চম দোল, তাই না? যদিও ষষ্ঠ দিন, পঞ্চম দোল। তো সেই দোল যাত্রা উপলক্ষে আবার দশম দোলও আছে, পঞ্জিকাতে দেখবেন দশম দিন, দশম দোল। যে দোল মূলত প্রধানত 5 দিন অনুষ্ঠানটা হয়ে থাকে, কোথাও কোথাও 10 দিনও সম্পন্ন হয়ে থাকে। এটা দশম দোলও আছে, দশম দোল পর্যন্ত হয়ে থাকে। কেননা ভগবানের যে কোনো একটি লীলা একদিনে তো আর আস্বাদন করে সম্পন্ন করা যায় না, তাই ভক্তেরা তাহাকে আর একটু বেশিও করে, তাই না? যেমন অন্নকূট মহোৎসব, অন্নকূট তো হয়েছিল একদিন, কিন্তু সেটা হতে হতে গড়িয়ে 7 দিন, কোথাও কোথাও আবার 1 মাসও হচ্ছে, এরকম আর কি। তাহলে ভগবানের লীলাগুলো বিস্তৃত হয়, কখনো সংকীর্ণ হয় না। সংকীর্ণ করতে গেলেও সংকীর্ণ হয় না, ক্ষুদ্র পরিসরে হয় না, বিস্তৃত হয়। তো মহাপ্রভুর আবির্ভাব তৃতীয় ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে, এদিকে দোল, আবার এদিকে মহাপ্রভুর আবির্ভাব। তাহলে দুটি বিশেষ গুণযুক্ত, দুটি বিশেষ লীলা সমৃদ্ধ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটা, এটা অত্যন্ত শুভ একটি। তার উপর এই তিথিতে আরো একটি বিশেষ বিষয় যুক্ত হয়েছে, তা হলো গ্রহণ, চন্দ্র গ্রহণ। শ্রীমন মহাপ্রভুর কততম আবির্ভাব তিথি বলতে পারেন? 541তম আবির্ভাব তিথি। অর্থাৎ এর পূর্বে 540 বৎসর পূর্বে ঠিক এই তিথিটা এসেছিল।
তাহলে মনে হয় আমরা অত্যন্ত সৌভাগ্যবান, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা পেলাম, নাকি? হ্যাঁ, আমরা খুব সৌভাগ্যবান না? মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন আমরা হয়তো ছিলাম না, হয়তো ছিলাম, হয়তো শঙ্করশীল শালিকেরও বেশি, তাই না? ফকিকুলে ছিলাম, হয়তো পাখিকুলে ছিলাম, পশুকুলে ছিলাম, হয়তো কৃমি কীট রূপে ছিলাম, যে কোনো ভাবে না কোনো ভাবে হয়তো আমি ছিলাম, হয়তো, কিন্তু হয়তো আমি মহাপ্রভুর সেই লীলাটাকে জানার বা বোঝার আমার কোনো সেরকম সৌভাগ্য বা স্বীকৃতি ছিল না। কিন্তু এটাই সৌভাগ্যের বিষয় যে মহাপ্রভু যে তিথিতে আবির্ভূত হয়েছিলেন, যেমন একটি দিন ছিল ঠিক তেমন একটি দিন কিন্তু আমরা পেলাম। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা এটা আসলে আমাদের হয়তো স্বীকৃতি ছিল, তাই না? না হলে আমরা সেটা পেতাম না। তো মহাপ্রভু আবির্ভূত হয়েছেন ফাল্গুনী পূর্ণিমা তিথি শুভঘ, সকলে হুলু হুলু জয় দে গোরাবদন হে। জয় জয় শ্রীমন মহাপ্রভু কি, জয় জয় শ্রী দোল যাত্রা কি, জয় পঞ্চম দোল কি, জয়।